ছোটবেলাকার বন্ধুর সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে। কর্ম পরিবর্তন করে উন্নতি সম্ভব। অযাচিতভাবে কাউকে সাহায্য করবেন না। পরিবারে আনন্দ অনুষ্ঠান থাকলেও কতিপয় আত্মীয়দের কারসাজিতে কিন্তু অশান্তি দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের পরে সরকারি চাকরিতে সুযোগ আসবে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে যাবেন না। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। গুরুজনদের হঠাৎ অসুস্থতার জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। বয়স্করা সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারেন। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির সংসারে সুখ শান্তি বজায় থাকলেও স্ত্রীর অন্যায় আবদার মেনে নেবেন না। সন্তানের উদ্ধত আচরণের জন্য পরিবারে অশান্তি হওয়ার যোগ রয়েছে। নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে আগে অভিজ্ঞতা সঞ্চয় করুন। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় এখনই কোনো মোটা অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না বা বিনিয়োগ করবেন না। জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। বয়স্করা কিডনি এবং মূত্রজনিত রোগে কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। এরপরে আসছি মিথুন। সপ্তাহের শুরুতে চাকরি পরিবর্তনের চেষ্টা করতে পারেন। গৃহ সংস্কারের জন্য বাড়তি ব্যয় হবে এই সপ্তাহে। বিদ্যার্থীদের বিদ্যালাভে কিছু বাধা বিঘ্ন থাকলেও পরীক্ষার ফল কিন্তু মোটের ওপর ভালোই হবে। কর্মপ্রার্থীরা নতুন চাকরিতে, উচ্চশিক্ষা ও গবেষণারত ব্যক্তিরা এই সময় কিছুটা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কৃতিত্বের সুবাদে নামী সংস্থায় চাকরি পেতে পারেন। বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। গৃহ শান্তি ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুজনদের পরামর্শ নিন। সপ্তাহের শেষান্তে কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। এরপরে আসছি কর্কট। এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য লাভ করবেন। নতুন গৃহ নির্মাণে বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে নতুন প্রকল্পের দিকে জোর দেওয়া উচিত। নববিবাহিতদের দাম্পত্য জীবনে খুঁটিনাটি সমস্যা দেখা দিলেও সহজে তা অতিক্রম করতেও পারবেন। বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো হবে। অযথা বিলাসিতায় অর্থ নষ্ট করবেন না। বাবা মায়ের শরীর ভালোই থাকবে। সন্তানদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কোনো রকম সংবাদের জেরে মানসিক উৎকণ্ঠা কর্কট রাশির আসতে পারে। এরপরে আসছি সিংহ। সিংহ রাশির সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ বেশি থাকবে। জমি বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ্যই করে নেবেন। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধা বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। কন্যা, আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। পরিবারে কারো কারো স্বার্থপরতার জন্য সময় নষ্ট হতে পারে। বয়স্ক জাতক জাতিকারা একাকিত্ব ঘোচাবার জন্য ছোটোখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সারল্যের সুযোগ নেবেন এবং সুযোগ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার সুনাম নষ্ট করতে পারে। সপ্তাহের শেষের দিকে কোনো ভালো খবর পেতে পারেন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের হাতের কাজের জন্য সরকারি স্বীকৃতি লাভ হবে। এরপরে আসছি তুলা। তুলা রাশির জাতকদের সপ্তাহের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকবে। বিবাদের সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হতে মানে এমন সিচুয়েশন আসতে পারে যে আদালতের দ্বারস্থ হতে হবে আপনাদের। তবে আদালতের বাইরেই সমস্যাটা মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের মতো কাজ হবে। সপ্তাহের শুরুতে ছোট ভাই বোনদের সঙ্গে বিবাদ মানসিক কষ্টের বড়সড় কারণ হতে পারে। কারোর সঙ্গে কথা বলার সময় নিজের বাক্য বা বাণী নিয়ন্ত্রণে রাখুন। ছোটোখাটো কথায় প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে উপেক্ষা করে যান। সপ্তাহের একেবারে শেষ প্রান্তে কেরিয়ার ও ব্যবসার কারণে যাত্রা করতে হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের সূচনা সুখপূর্ণ প্রমাণিত হবে। তবে দ্বিতীয়ার্ধে সতর্ক থাকতে হবে। অতীত প্রচেষ্টা ও কঠিন পরিশ্রমের দ্বারা সুখ পরিপূর্ণভাবে পাবেন। কেরিয়ার ও ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে লাভজনক তথ্য পাবেন। ব্যবসায়িক কারণে যাত্রা করে থাকলে সুখপূর্ণ কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে জমি বাড়ি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় খানিকটা রুচি কম থাকবে।
পরীক্ষা বা প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিয়ে থাকলে কঠিন পরিশ্রমের পর কিন্তু প্রত্যাশিত সাফল্য পাবেন। এরপরে আসছি ধনু রাশিতে। ধনু রাশির জাতকরা এ সপ্তাহে নিজের শক্তি সঠিক ব্যবহার করলে সাফল্য ও মুনাফা অর্জন করতে পারেন। কেরিয়ারের শুরুতে ব্যবসায়িক কারণে কোনো যাত্রা করে থাকলে তার দ্বারা লাভ হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে। ভবিষ্যতে তাদের সাহায্যে লাভজনক প্রকল্পে অংশগ্রহণ আপনারাও করতে পারবেন। চাকরিজীবী মহিলারা বড়সড় অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এর ফলে কর্মক্ষেত্রের পাশাপাশি পরিবারেও সম্মান বাড়বে। দীর্ঘদিন ধরে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের স্বপ্ন দেখে থাকলে তা কিন্তু এবার পূরণ হবে। মকর রাশি। মকর রাশির জাতকরা এ সপ্তাহে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন, তবে এই দায়িত্ব পূরণের জন্য অধিক পরিশ্রমও করতে হবে। সপ্তাহের শুরুতে বাড়ি মেরামতির কাজে ব্যস্ত থাকবেন। হঠাৎই বড়সড় ব্যয় প্রকাশ্যে আসবে। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির অসুস্থতা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। রোজগারের সন্ধানে থাকলে এখনও কিন্তু খানিকটা অপেক্ষা করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। যারা চাকরিজীবী মকর রাশি, তাদের কাজের দায়িত্ব আরও বাড়বে। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বিবাদ এড়িয়ে চলুন, তা না হলে সমস্যা যথেষ্ট পরিমাণে আসবে। কোনো রকম প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির কারণে প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গেও মতপার্থক্য বাড়তে দেবেন না। আলোচনার মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান করুন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশির জাতকরা এই সপ্তাহে আলস্য ও অহংকার ত্যাগ করুন। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না, তা যদি না করেন বড় সড়ো লোকসান হবে। সাফল্য লাভের জন্য দুপা পিছিয়ে আসতে সংকোচ করবেন না। সপ্তাহের মাঝামাঝি সময় ব্যবসার জন্য অনুকূল নয়। আর্থিক লেনদেন ভেবেচিন্তে করুন। পরিকল্পনা বা ব্যবসায় ভেবেচিন্তে লগ্নি করবেন, তা না হলে কিন্তু লোকসানের সম্মুখীন হবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎই কোথাও যাত্রা করতে হবে। প্রেম জীবনে সতর্কতার সঙ্গে অগ্রসর হন। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। জীবন সঙ্গীর প্রয়োজনীয়তাগুলোকে উপেক্ষা করবেন না। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো, মীন রাশির জাতকরা এই সপ্তাহের শুরুতে কঠিন পরিশ্রম ও চেষ্টার জোরে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন। চাকরিজীবী জাতকরা অন্য কোনো ব্যক্তিকে কাজের দায়িত্ব দেওয়ার পরিবর্তে নিজেরা সেটি ভালোভাবে সুসম্পন্ন করুন, তা না হলে আপনি কিন্তু খানিকটা রাগ বা ক্ষতির শিকার হতে পারেন। সম্পর্ক ও স্বাস্থ্যের যত্ন নিন। সপ্তাহের শুরুতে আবহাওয়াজনিত বা পুরনো অসুস্থতার কারণে কষ্ট পাবেন। এ সময় পরিবারের কোনো ব্যক্তির কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায়ীদের সপ্তাহের সূচনাটা ধীর গতিতে হবে, তবে দ্বিতীয়ার্ধে যথেষ্ট লাভ সম্ভব। প্রেম সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। রাশিফল শেষ। এবার একটু আমি বলে দিই, আমরা একটা মহাজাগতিক সময়ের মধ্যে যাচ্ছি। মানে আর কয়েকটা দিনের পরেই এই একটা এমন সময় আমরা পাবো, যে সময়ে স্থান মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য একসাথে কাজে আসবে। অর্থাৎ বছরের শ্রেষ্ঠ তিথি অম্বুবাচী তিথি, যে তিথিতে আমরা যাচ্ছি, তাই এই তিথি অনুসারে আগামী 22 তারিখ থেকে 29 তারিখ রাজশ্রীর সমস্ত চেম্বার বন্ধ থাকছে। তাই আপনারা শেষ চেম্বার পাচ্ছেন 21 তারিখ। আমি বলে দিই, আজকে আপনারা হাওড়ায় পেয়ে যাবেন। আজকে যদিও এখান থেকে রাজশ্রী হাওড়ায় চলে যাব, আর আগামীকাল পাবেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র 18 তারিখ। 19 তারিখ বুধবার দিন পাবেন হচ্ছে শ্যামবাজার জুপিটার। 20 তারিখ বৃহস্পতিবার পাচ্ছেন অনলাইন চেম্বার। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ভয়েস কল বা ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন এবং অম্বুবাচী তিথিকে কাজে লাগাতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে শুক্রবার দিন 21 তারিখ রয়েছে কৃষ্ণনগর ত্রিনাথ লজ। এই হয়ে চেম্বার বন্ধ থাকছে রাজশ্রী। আবার খুলবে 30 তারিখ থেকে, এবং তারপরে প্রত্যেকটা চেম্বার নিয়মিত যেরকম পাওয়ার পেয়ে যাবেন। আমরা আজকে যে প্রশ্নটা, আমি আপনাকে প্রশ্ন ঠিক নয়, এই অম্বুবাচী তিথি, এই তিথিতে আমরা বলছি স্থান মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য, দুয়ের জেরে কতটা পরিবর্তন হতে পারে আমাদের? অনেকটা। দেখুন, আমি বারবারই একটা কথা বলি না, যে আমরা বছরে 12টা বা 13টা অমাবস্যা পালন করি তিথি মাহাত্ম্য ধরে, কিন্তু অম্বুবাচী হচ্ছে এমন একটা সময় যেখানে স্থান মাহাত্ম্য, অম্বুবাচীর স্থান মাহাত্ম্য, যেখানে ধরিত্রী মাতা রজস্বলা হচ্ছেন, এখানে স্থান মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য একসঙ্গে দুটোই কিন্তু খুব বেশি পাওয়ারফুল হচ্ছে। এবং এই যোগটা বা এই তিথিটা শুধুমাত্র বছরে শুধু এই সময়ই সম্ভব।